বৈশাখ উদযাপনের ইতিহাস কয়েকশো বছরের পুরনো হলেও ঢাকায় মঙ্গল শোভাযাত্রা শুরু ৮০-র দশকের মাঝামাঝি চারুশিল্পীদের হাত ধরে। তখনকার রাজনৈতিক অবস্থাকে মাথায় রেখে আনন্দ শোভাযাত্রা নামে শুরু হলেও পরে তা মঙ্গল শোভাযাত্রা হিসেবে পরিচিত হয়। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এই আনুষ্ঠানিকতা এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব অঙ্গনে উদ্ভাসিত। মঙ্গল শোভাযাত্রা নিয়ে আমরা প্রথমে যে যশোরে আমরা যে কজন শিল্পী ছিলাম, শুরু হয়েছিল আমাদের মাহমুদুজ্জামান শামীম, হিরণময় চন্দ্র। সেই শুরুটা আজ অবধি আমাদের সেইভাবেই সুন্দরভাবে চলছে। এখানে বিশাল একটা ভূমিকা ছিল শিল্পী এমদাদ হোসেনের। 89-তে আসি, তখন ঐশ্বরাচার বিরোধী আন্দোলন নিয়ে আমরা সারাক্ষণ মাঠে থাকতাম। মঙ্গল শোভাযাত্রা যেদিন বের হতো ওই দিন সকালে আমরা এত টায়ার্ড থাকতাম, এই বারান্দায় ঘুমিয়ে যেতাম আমরা। ৮০-র দশকে স্বৈরশাসনের জগদ্দল পাথর সরাতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংস্কৃতি কর্মীরা বৈশাখ উদযাপনকে আন্দোলন হিসেবে বেছে নিয়েছিলেন। ঠিক দেশে যখন কোনো সংকট আসে তখন কিন্তু এই শিল্প এবং সংস্কৃতি কর্মীরাই বুঝতে পারে। সেই বোধ থেকে কিন্তু তারা এই জায়গাটা তৈরি করে দিয়ে গেছিলেন। এর সাথে যত নিজেকে যুক্ত করব, প্রজন্মকে যুক্ত করব, তখনই আমি অসাম্প্রদায়িক যে বাংলার চরিত্র সেটিকে দেখতে পাবো। একটা প্রতিরোধ দিয়ে শুরু হয়েছিল পাকিস্তান আমলে, আর সেটা স্বাধীনতার পরে তো প্রতিরোধও আছে, তার সঙ্গে নির্মাণ সৃষ্টি, এবং সেই সৃষ্টিশীলতা নানাভাবে প্রসারিত হচ্ছে। সেই থেকে এই উৎসব সারা দেশে ছড়িয়ে পড়ে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। একসময় এসে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় ইউনেস্কোর। তখন আমাদের অনেক উদ্দীপনা ছিল সেইখানে যে আস্তে আস্তে এত বড় হয়ে যাবে এবং এটা একটা ইউনেস্কোর স্বীকৃতি পাবে, তখন আমরা এটা কল্পনা করি নাই। মঙ্গল হোক সারা পৃথিবীর। এখন মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে বাংলাদেশে আসেন অনেক বিদেশি। All the people are nicely dressed and are happy and celebrating. A lot of feasts in Bangladesh, always feasting. Very good, very nice. We were looking forward to it and we see all the beautiful people. তারপরেও মঙ্গল শোভাযাত্রা নিয়ে মৌলবাদী গোষ্ঠীর অপপ্রচার চলছে, আর এসবের বিরুদ্ধে তখনকার মতোই সোচ্চার দেশপ্রেমিকরা। মঙ্গল শোভাযাত্রা আসলে রূপক অর্থে আমরা এখন অনেকের মুখে শুনি যে ধর্মীয়ভাবে এটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা একজন সংস্কৃতি কর্মী হিসেবে বা এটার বাংলাদেশের প্রচলনটা আমরা দেখেছি, সেটা আমরা কানে দেই না। আমরা ছোটবেলায় যেভাবে আসতাম সেইভাবেই আছে। প্রাণের চারুকলা, এটা বলতে আমার খুবই ভালো লাগে, মানে একটা প্রাণ পাই। তারা চান সবসময়ই এমন আয়োজন থেকে বাঙালির সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ দৃঢ় থেকে দৃঢ়তর হবে। ৮০-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নানা জনের নানা মত একসাথে মিলিত হয়েছিল তিমির বিনাশের অঙ্গীকার নিয়ে। এমনই কোনো এক বৈশাখে কোনো এক শোভাযাত্রায় চারুশিল্পীদের হাত ধরে তখন থেকেই যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে এই বাঙালি চেতনায় একসাথে জাগ্রত হয় এই পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা নিয়ে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।